কালকে এক সেনাবাহিনীর পকেটে মানিব্যাগ লয়ে গেছে গুড়গুড়ে অন্ধকার না বলতে এই যে এই রাস্তাটার ভিতরে বেশি হয়, এই জায়গায় কেউ থাকে না, এই জায়গায় সবচেয়ে বেশি অন্ধকার। আর এদিকটা হইছে এনা যাইবো মানে একলা কেউ গেলে ওরে আটকায় মনে করেন যে মাইরা মোবাইল টোবাইল রেখা দেয়, মানিব্যাগ রেখা দেয়। হ্যাঁ, এটা তো কমাতেই চাই। এটা যাত্রী ভোগান্তি। মনে করেন যে আমরা তো যাত্রী করে আগে সতর্ক করে দিই যে আপনারা গ্লাস লাগাই দিন, ঠিক আছে, গ্লাসগুলো লাগাই দিন যাতে আপনার জানলা দেওয়া যায়, মোবাইল নিয়ে কিন্তু দৌড় দেবো এয়ারপোর্ট পর্যন্ত। এই যে আপনার নেশা করে যারা এটাই করে এটা। টঙ্গী স্টেশন রোড থেকে এয়ারপোর্ট এই জায়গার ভিতরে বেশি চিন্তাই হয়। এই বাসের ভিতরে বেশি যাত্রী থাকলে, অনেক ভিড় থাকলে এটার ভিতরে মনে করেন যে 8-10 জন এক লগে উড়ার পরে সবাই একজনের পকেটটা আরেকজনের লইয়া আরেকজনের কাছে দেয়া দেয়। একজনের পকেটটা লইয়া আরেকজনটা দেয়া দিলে হয় নাইমা জায়গা, এই পাশ দেওয়া জায়গা, নাইলে এই পাশ দেওয়া জায়গা। কালকে এক সেনাবাহিনীর পকেটে মানিব্যাগ লয়ে গেছে গুড়গুড়ে অন্ধকার না বলতে এই যে এই রাস্তাটার ভিতরে বেশি হয়, এই জায়গায় কেউ থাকে না, এই জায়গায় সবচেয়ে বেশি অন্ধকার। আর এদিকটা হইছে এনা যাইবো মানে একলা কেউ গেলে ওরে আটকায় মনে করেন যে মাইরা মোবাইল টোবাইল রেখা দেয়, মানিব্যাগ রেখা দেয়। আসলে অনেক সময় আমাদের এই বিপদের সম্মুখীন হতে হয়, মানে রাস্তা চলার সময় ফোন বের করলেই হয়তো কেউ এসে টান দিয়ে দৌড় দেয়। এই সমস্যা আমাদের অনেকেরই প্রায় এটা মানে হয়ে থাকে আর কি। আমি পর্যন্ত এই সিন্ধের বাটে পড়ি নাই কে, এগুলা ওই যে হিরোইনছি ওই যে আপনি হিরোইন খায় না, এটিরে মনে করেন যে যদি প্রশাসনই করে তাহলে হিরোইন চিন্তা হইব না। হ্যাঁ, এটা তো কমাতেই চাই। এটা যাত্রী ভোগান্তি। মনে করেন যে আমরা তো যাত্রী করে আগে সতর্ক করে দিই যে আপনারা গ্লাস লাগাই দিন, ঠিক আছে, গ্লাসগুলো লাগাই দিন যাতে আপনার জানলা দেওয়া যায়, মোবাইল নিয়ে কিন্তু দৌড় দেবো। আপনারা জানলার পাশে জানি মোবাইল নিয়ে কথা না বলেন, আপনাকে বলে দিই। হ্যাঁ, সতর্ক করে দিই আমরা, মানে সিটিতে ঢুকলেই আপনাকে বলে দিই। বিশেষ করে হয় আপনার হলো গাজীপুর থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত। এই যে আপনার নেশা করে যারা এটাই করে এটা। প্রতিনিয়তই ছিনতাই করে নিয়ে যেতেছে। যেমন আজকেও আমি ওঠার সময় দেখতে পাচ্ছি যে একজনের মোবাইল ছিনতাই হয়ে গেছে। তো বাসে ওঠার সাথে সাথে আমাদের মোবাইল নিয়ে যাইতেছে, বা এই যে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামার সময়ও 2-4 জন মিলে মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তো এরকম প্রতিনিয়তই ঘটছে এরকম ঘটনা। সরকারের কাছে দাবি বলতে প্রশাসনের কাছে একটাই দাবি যে এই ছিনতাই যেই সিন্ডিকেটটা আছে এটা নস্যাৎ করে দেওয়ার জন্য, সরকারের কন্ট্রোলে করার জন্য, এটাই আমাদের দাবি। টঙ্গী স্টেশন রোড থেকে এয়ারপোর্ট এই জায়গার ভিতরে বেশি চিন্তাই হয়। বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত, যেমন উপরের লেভেলের অনেকে জড়িত যারা সাহায্য করে থাকে, তার কারণে কমে না আমার মতে। এই সিঁড়ি দিয়ে একা নামন ধরলেই পোলাপান বসে থাকে, ওরা ঠেকায় ঠুকাই দেয়, সুইচ গিয়ার চাপাটি চুপাটি ঠেকাই দেয়, মোবাইল টাকা পয়সা মানি ব্যাগ যা থাকে সব রেখে দেয় এই সিঁড়ি দাও। এবং এই যে স্টেশন রোডের যে একটা সিঁড়ি, এই 2টা সিঁড়ি দিয়ে এই সমস্ত কাজ রাইতে 9টার পরের থেকেই শুরু হয়। নামাই দিচ্ছে আমাদের গাড়ির থেকে নামে, আমরা সিঁড়িতে নিচে নামে চলে যেতেছি, এই যাওয়ার পথেই তো এইগুলো করতেছে। 2 জন 1 জন পাইলে আবার 3-4 জন থাকলে তারা আসে না। মাধবে মনে করেন এই স্টেশন রোডের তো আশেপাশে যাওয়া হয়ে যাবে না, মাধব বেশি বিদায় এই ছিনতাই রাহাজানি খুন এগুলো বেশি হইতেছে এই কারণে। হ্যাঁ, এরা বস্তির থেকে রাইতে সেটেল হয়ে থাকে, পরে এইগুলো করে নিয়ে চলে যায়। এখন সরকারের কাছে তো আমাদের একটাই দাবি দেওয়া, যাতে আমরা অফিস টফিস করে নিরাপত্তাভাবে ভালোভাবে থাকতে পারি, ভালো ছেলে ডাল ভাত খাইতে পারি, এটাই আমাদের দাবি দেওয়া। এটাই যে গাড়ি যখন জামের ভিতরে থাকে তখন এই যে টোকাই পোলাপানগুলো এটি উঠা আপনার সাইডে দিয়া থাবা দিয়া নিয়ে যায়। এদিকে আর তো হয়তো সম্ভবত যে নেশা করে না টোকাই পোলাপানগুলো, এই রেল স্টেশন থাকার কারণে সম্ভবত এরকম হইতে পারে। বস্তি টস্তির পোলাপান এগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বর্তমানে ইদানিং ডাকাতিটাও বাইরে গেছে ভাই। আমাদের প্রাইভেটে একটা মনে করেন কোবাইল হয়ে গেছে, ড্রাইভার মারা গেছে। এই রাস্তা না সারা বাংলাদেশে একই অবস্থা বর্তমানে ভাই, আপনারা তো দেখেন অবশ্যই না। এরকম মাঝে মাঝে ফেস করতে হয়, যার জন্য টাকা পয়সা নিয়ে বেরোনো খুব টাফ হয়ে যায়। পার্স টার্স পিছনে রাখা যায় না, হুটহাট জ্যামের ভিতরে ভিড়ের ভিতরে লোকজন ঢুকে নিয়ে দৌড় মারে, এটা তো আমাদের কিছু করার মতো থাকে না। আমরা তো চিনি না, জানি না কীভাবে করবো। আমরা ঢাকা শহরে সব বাংলাদেশের সব মানুষ ঢাকা শহরেই থাকে। এইখানে এই বিষয়গুলো যদি একটু এড়ানোর মতো কেউ কোনো ব্যবস্থা নিত তাহলে আমাদের জন্য ভালো হতো। বিশেষ করে একদম ছোট বাচ্চা থেকে যারা এই যে সারাদিন টোকাই করে, ওরা থেকে বাজে নেশা করে, ওরা এগুলো বেশি করে। আর যারা ইয়াং আছে কোনো টিম মিলে এগুলো বেশি করে, যে একজনকে পাইছে, একজনকে একা পাইছে ধরে নিছে। অবশ্যই এটা নিয়ে তো আমার সরকারের কাছে দাবি আছে যে এর একটা ব্যবস্থা নেওয়া উচিত দেশের সুরক্ষার জন্য, আমাদের সুরক্ষার জন্য।
না আমরা উপর দিয়ে আসি তো এখন তো আমাদের চোখে পড়ে না এটা সীমিত আগে বেশি ছিল এখন এখন কমে গেছে গা সীমিত আছে এখনকার না এটা তো আমাদের গ্লাসে দেখা যায় মানে ফাঁকের থেকে ফলো করে ওটা মনে হয় 2-3 জন থাকে ওরাই মানে ওরাই মানে হিরুঞ্চি এগুলা এই রুটে বেশি হয় আমাদের ওই রুটে এই রুটেই বেশি